মায়ের অসুখ, এ সময় তুমি বাড়ি না গেলে। বাড়িতে গেলে আমি হেরে যাব। এ কিন্তু ভারী অন্যায় প্রশান্তদা। মার অসুখ, এ সময় তুমি হার জিতের কথা ভাবছো? তুমি বুঝছো না বৌঠান, এই সময় বাড়িতে গেলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাবা পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর মধ্যে দাপাদাপি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। প্রশান্তদা, লখনৌ থেকে গদাইতে এসেছে। কেন? জ্যাঠাইয়ের খুব অসুখ। মার অসুখ? গদাইদা, আয় আয় ভেতরে। কেমন আছিস বল? না মরে বেঁচে আছি। হ্যাঁ রে, মায়ের কি হয়েছে? খুব অসুখ। কি অসুখ? ডাক্তার বলেছে যে রক্তের চাপ একেবারে কমে গেছে। আর হবেই না বা কেন, তুমি চলে আসার পর থেকে মা একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেন? মাকে তো আমি চিঠি লিখে দিয়েছিলাম, লিখেছিলাম যে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না। বেশ কথা, তুমি লিখে দিলে ভাবতে হবে না। মায়ের মন না ভেবে কি কখনো পারে? সব কথা থাক এখন, তুমি বাড়ি চলো। না গদাইদা, মায়ের অসুখ, এ সময় তুমি বাড়ি না গেলে। বাড়িতে গেলে আমি হেরে যাব। এ কিন্তু ভারী অন্যায় প্রশান্তদা। মার অসুখ, এ সময় তুমি হার জিতের কথা ভাবছো? তুমি বুঝছো না বৌঠান, এই সময় বাড়িতে গেলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তা আমি জানি না, তবে ভগবান না করুন যদি কোনো বিপদ আপদ ঘটে। না না প্রশান্তদা, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি আসবার সময় মা চোখের জল ফেলে বললেন, খোকাকে একবার কি চিকিৎসা করিস। আমি কি তার কেউ নয়? বাড়ি চলো দাদাবাবু। হ্যাঁ, বাড়ি চলো। শোন গদাইদা, আমাকে একটু ভাববার সময় দে। আর তুই এখন যা। বেশ, একটা কথা, বাড়ি থেকে আসবার সময় কিছু টাকা নিয়ে এসে- না 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 না, টাকা আমার চাই না। তুই যা 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 এখান থেকে। হ্যাঁ শোন, মাকে একটু বুঝিয়ে বলিস কেন? যা। আজকে সুচরিতার জন্মদিনে আমরা সকলে তার শুভকামনা করছি। আর সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সুচরিতার গান দিয়ে আরম্ভ। এই যে, কোথায় ছিলেন আপনি? এদিকে মেম সাহেব আপনাকে খুঁজে খুঁজে হাল্লাক। যান যান, একবার দেখা দিয়ে আসুন। আমি আবার এদিকে। আমি জানি ও যা জেদির ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর? মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার। Put him at the police station. Police station? ও মিস্টার বিকে রয়, নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে
আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনিমিনি খেলছে। আর ওয়ান্ট ইজ অ্যারেস্ট। দেখুন এসব ব্যাপারে অ্যারেস্ট। হোয়াট? আচ্ছা ঠিক আছে। নাটোরের ইন্ডাস্ট্রিয়াল বিকেল হয়, তার ঘর পালানোর ছেলে প্রশান্ত নাকি ফেরত চান। ছেলেই কাগজটুকু এখানে, মানে কলকাতায় এই কাগজপত্র। আর এই তার ছবি। ওতে একটা ঠিকানা আছে, প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। প্রথমে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখুন কোনো হদিশ পান কিনা। চুনিবাবু বলুন, আপনি মুকুন্দবাবুকে একটু সাহায্য করুন। ঠিক আছে। তাহলে প্রশান্ত বাবু এখানে থাকেন না? না, গোড়ার দিকে কয়েকদিন এখানে ছিল, তারপর বহুদিন আমি তার কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, কোনো ক্রিমিনাল কিছু? না না না, ওসব কিছু নয়, শুধু ছেলে ফেরত চাই। ও, তাহলে সিম্পলি ওই মানবিমানের ব্যাপার। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রশান্ত বাবু এলে পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। খেয়েছি, কি হবে তাহলে? কি আবার হবে? পঞ্চায়েত যেটা চিঠি লিখে প্রধানকে পাঠিয়ে দেবো। না না, চিঠি টিঠি লিখে কাজ নেই। তুমি বরঞ্চ পঞ্চাকে মুখেই বলে দাও, ও গিয়ে বলে আসবে। রাইট। পঞ্চা, দেখছি। আচ্ছা, প্রশান্ত যে বাড়িতে কাজ করে পঞ্চানন চেনে? হ্যাঁ হ্যাঁ, খুব চেনে। এই তো সেদিন পঞ্চাকে দিয়ে প্রশান্ত থেকে নেমন্তন্ন করে পাঠালাম না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চুপচুপ করে বলবার জন্যে দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি? কর্তাবাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বাবা, পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহরময় দাবাদাবি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। ওরা তোমার একখানা ছবি অসীম দাদাবাবুকে দেখিয়ে গিয়েছে। তা অসীম কি বললো? কি অসীম দাদাবাবু বললো, দাঁড়াও অসীম দাদাবাবু কি বললো ভেবেলি। দাদাবাবু বললো যে আগে আমার এখানে থাকতো, কিন্তু এখন কোনখানে আছে তা তো বলতে পারবো না। হ্যাঁ, তা অসীম যে পুলিশকে এই কথা বলেছে তুই নিজে কানে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে না, দাদাবাবু আমাকে বললো তোমাকে বলবার জন্যে। তখন পুলিশ বলে গিয়েছে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে দয়া করে লালবাজারে একটা টেলিফোন করে দিতে। তা কি বলছো, যাবো এখন? মা, তুই যা। ইয়ে, দাদাবাবুকে কি বলবো বলো? না, কিছু বলতে হবে না, বলবি যে আমি খবর দেবো, বুঝলি? তুমি খবর দিবা? আচ্ছা, তাহলে আমি দেখি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? সাবধানে থেকো। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, হোক। অরুণ ভাই, দিদিমণি তোমায় ডাকছেন। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।